ओम शांति। बाबा ने कहा, बच्चे क्या आप अपने भाग्य को जानते हो कि आपका भाग्य कितना ऊंचा है। देखो, स्वयं भगवान रोज़ आकर आप बच्चों की विशेष पालना कर रहा है। तो परमपिता परमात्मा बोलছেন যে বাচ্চারা, তোমরা কি তোমাদের ভাগ্যকে জানো যে তোমাদের ভাগ্য কত উঁচু, কত শ্রেষ্ঠ। দেখো, স্বয়ং ভগবান রোজ এসে তোমাদেরকে বিশেষ পালনা দিচ্ছেন। तो बाबा ज्ञान गुण शक्ति दिए हमारे पालना दिच्छेन। वो केवल भाग्य बनाने की विधि ही नहीं बता रहा है, बल्कि भाग्य की लकीर लंबी खींचने के लिए सहयोगी साथी भी बन गया है। तो बाबा केवलमात्र तुम्हादेर भाग्य बानानोर विधि बोलছেন ना, बरंच बाबा तुम्हादेर भाग्य बानानोर विधि বলার সাথে সাথে তোমাদের ভাগ্যের রেখা অনেক লম্বা করার জন্য তোমাদের সহযোগী হয়েছেন, তোমাদের সাথী হয়েছেন। অর্থাৎ বাবা তোমাদের যে সহযোগ দিচ্ছেন, তোমরা তোমাদের ভাগ্যের রেখাকে এখন যত বড় টানো তোমরা টেনে নিতে পারো বাবা শ্রীমতে চলে। दूसरी तरफ दुनिया में देखो, बेचारी परवश आत्माएं जो कि दूर से ठीक लगती है, परंतु अंदर से वे दुख, इच्छाओं और विकारों के कारण खोखली हो गई है। उन्होंने ऐसा रास्ता पकड़ लिया है जो उन्हें दलदल में फंसाने वाला है, और आप बच्चों को भाग्य विधाता बाप ने पकड़ लिया है, जो कि आपको ऊंचते ऊंच खुशियों के खजानों की तरफ लेकर जा रहा है। तो परमात्मा बाबा বলছেন যে একদিকে তো বাবা তোমাদের ভাগ্য বানানোর জন্য সহযোগী হয়েছেন, আর দ্বিতীয় দুনিয়াতে দেখো বেচারা পরবশ আত্মারা, যাদের নাকি দূর থেকে দেখে তো ঠিকই মনে হয়, কিন্তু ওরা ভেতরে ভেতরে অনেক দুঃখী। তারা ইচ্ছা আর বিকারের কারণে ভেতরে ভেতরে একদম শূন্য হয়ে গেছে তারা। তো তারা এই বিকারী আত্মারা, পরবশ আত্মারা, ওরা যেই রাস্তা ধরেছে, ওরা যেই রাস্তায় চলছে, সেই রাস্তাতে তো তারা আরও পাঁকের মধ্যে ফেঁসে যাচ্ছে। এই দুনিয়ার পরবশ আত্মারা যে পাঁকে ফেঁসে রয়েছে, তারা সেই পাঁক থেকে বেরিয়ে আসতে চাইলেও পারছে না। অর্থাৎ মায়ার দুনিয়া থেকে তারা বেরিয়ে আসতে চাইলেও তারা পারছে না, বরঞ্চ আরও নিচে নেমে যাচ্ছে, আরও তলিয়ে যাচ্ছে। যত উপরে উঠতে চাইছে তারা আরও নিচে নেমে যাচ্ছে এই পাঁকের মধ্যে। আর অন্যদিকে ভাগ্যবিধাতা বাবা তোমরা বাচ্চাদের হাত ধরেছেন, তাই উঁচুর থেকে উঁচু খুশির খাজানার দিকে বাবা তোমাদেরকে নিয়ে যাচ্ছেন। देखो बच्चे, बाबा हमेशा कहता है, अपनी कमी कमज़ोरी चिंताएं अर्थात जो भी बोझ है वो मुझे दे दो, मैं संभाल लूँगा। बस आप बच्चे बेफिक्र रहे अपना भाग्य ऊंचा बनाते रहो। तो देखो বাচ্চারা, বাবা বলছেন যে বাবা সবসময় বলেন তোমাদের যে তোমাদের যে কোনো কমি কমজোরি, তোমাদের যে কোনো দুর্বলতা, কমজোর সংস্কার, স্বভাব সংস্কার, চিন্তা ভাবনা, তোমাদের যে কোনো বোঝ, বাবা বলছেন যে তোমরা বাবাকে দিয়ে দাও, বাবা সামলে নেবেন সব কিছু। ব্যাস তোমরা বাচ্চারা নিশ্চিন্ত হয়ে এখন তোমাদের ভাগ্যকে উঁচু বানাতে থাকো, বাবা শ্রীমতে চলতে থাকো। ये जो अंतिम से अंतिम समय हिसाब किताब चुकतू करने का चल रहा है, इसे खुशी खुशी चुकतू करो, ज़्यादा सोचो मत। তো বাবা বলছেন যে এই যে অন্তিমের থেকেও অন্তিম সময় এখন তোমাদের যে পুরানো হিসাব কিতাব চুক্ত হচ্ছে, তো সেটা তোমরা খুশি খুশিতেই চুক্ত করো, তোমরা বেশি চিন্তা করো না। বাবা বলছেন तो सब कुछ बाप हवाले कर बिंदी लगाने का पुरुषार्थ करते रहो, फिर देखना आत्मा पहले से भी ज़्यादा हल्की हो, तीव्र गति से ऊंचा उड़ेगी। তো বাবা বলছেন যে সব কিছু এখন বাবাকে সমর্পণ করে দিয়ে তোমরা বিন্দু লাগিয়ে পুরুষার্থ করতে থাকো, যে আমি আত্মা বিন্দু আর বাবাও বিন্দু আর ড্রামা বিন্দু। তো বিন্দু লাগাতে এখন তোমরা চেষ্টা করো সব কিছুতে, তারপরেই দেখবে যে আত্মা আগের থেকেও হালকা হয়ে যাবে আর তীব্র গতিতে উঁচুতে উঠতে পারবে। बस बाप की हर श्रीमत को सामने रख दृढ़तापूर्वक पुरुषार्थ करते रहना है, फिर तो विजय अब बच्चों की ही है ना। तो जिसका साथी भगवान बन जाए तो अंतिम विजय उन बच्चों की ही होती है, इतना निश्चय और नेशा रखो। तो बाबा बोलছেন যে ব্যাস তোমরা বাচ্চারা শুধু বাবার প্রত্যেকটা শ্রীমতকে সামনে রেখে দৃঢ়তাপূর্বক পুরুষার্থ করো, অর্থাৎ আমাকে করতেই হবে, দৃঢ় থাকো তোমরা। তারপরে দেখবে তোমাদের বিজয় তো রয়েছে, বিজয় তো তোমাদের নিশ্চিত। তো যাদের সাথী স্বয়ং ভগবান হয়ে যান, তো অন্তিম বিজয় তো সেই বাচ্চাদের তো হবেই,
এতটা নিশ্চয় আর নেশা এখন তোমরা রাখো। ওম শান্তি।